আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে আসলাম প্রতিদিনের ন্যায় শিক্ষামূলক কার্যক্রম আজকের লাইভ। গতকালকে লাইভ থেকেও 10টি স্ট্রোক দেওয়া হয়েছে। ওয়ালাইকুম আসসালাম নাজিমুদ্দিন, নাহিদ ভাই, রুহুল আমিন ভাই, আবুল হোসেন, আবুল হাশেম ভাই। তো গতকালকে একটু ব্যস্ততার কারণে আহ, আসা হয়নি, একটু দেরি করে আসা হয়েছে। তবুও যেহেতু আপনারা সবাই, আমার প্রিয় মানুষ ভাই বোনরা সবাই অপেক্ষায় থাকেন আমি কখন আসব, যার কারণে 9:15টার দিকে চলে আসলাম। শিব্বির আহমেদ রাজা, ওয়ালাইকুম আসসালাম। আজকেও হাউজে বেশ কাজ ছিল। আমিনুল আলম ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো আজকেও অফিসে কিছু কাজ ছিল। অফিসের কিছু ডেকোরেশন চেঞ্জের ব্যাপারে আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে, নমস্কার বিপ্লব বিশ্বাস, গুড ইভিনিং স্বপন সাহা। তো সেইখানে সিইওর সাথে বসে মিটিং করেছি। আজকে টিম পাঠিয়েছে আবার নতুন করে ডেকোরেশন, আলহামদুলিল্লাহ। এখন হাউসটাকে একটু সৌন্দর্য করতে হয়, কারণ আমার অনেক ভাই বোনেরা আসেন আমার সাথে কমিউনিকেট করেন। মোমেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। ইকবাল চৌধুরী ভাই, এমডি ইলিয়াস আলী ভাই, ইলিয়াস ভাই, মনসুর সরকার, শান্ত সুমন, রণজিৎ দাস। তো আলহামদুলিল্লাহ আজকে ভাই, গতকালকে মনির ভাই আমার সাথে, ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই, মনির ভাই কমিটমেন্ট ঠিক রেখেছে। গুড ইভিনিং আরিফ রহমান। তো অলরেডি আমার পেনশন টেনশন সব দিয়ে দিছে রবিউল আলম পারভেজ, মনিরুল ইসলাম। তো মনির ভাই ওয়াদা রেখেছেন, বলছে আজকে মার্কেট সবুজ থাকলে বেনসন এক প্যাকেট দিয়ে বেনসনের টাকা দিয়ে দিছে। তাহমিদা ইলাহি আপু, আহ, রতীন্দ্রনাথ রয়, আদাব দাদা। আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দয় ভালো আছি। আমার এই যে জুনায়েদ ভাই চলে আসছেন, রহিমা আপা চলে আসছেন। তো রহিমা আপা বলছে বেনসন খাবে না, রসগোল্লা খাবে। রহিমা আপার রসগোল্লা খুবই মজার, খুবই মজার, এত টেস্টি। আমার লাইফে এইরকম রস মিষ্টি আর খাই নাই। বেশ মজা লাগছে। আদাব পরেশ, আহ, ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। জি ভাই, আলহামদুলিল্লাহ প্যাটার্ন যা বলে, বাজার যা বলে। গতকালকেও আমার এই কমেন্টেও কয়েকজন বলছে বাজার 100 পয়েন্ট পড়বে ভাই, অন্তত একটা জায়গায় নিশ্চিত থাকেন যে খুব ভালো অবস্থান থেকে আহ, আবু সাবিদ ভাই, জিল্লুর রহমান ভাই। তো আমি আজকে লাইভ চলাকালীন কেউ বিড়ি টানতে যায়েন না, ওই একটা আইটেমের কথা কয়ে আরেকদিকে যায়েন না। রাফায়েত ভাই, আমি জিতে গেছি ভাই। মনির ভাই কই? গতকালকে বলছে মার্কেটটা শুধু সবুজ করে দিতে, দিছি সবুজ করে। আর কি চান ভাই, আর কি চান? অ্যাডভোকেট মিজান রহমান আছে আলহামদুলিল্লাহ ভাই। আপনারা কেমন আছেন সবাই? তো বাজারের কংক্রিট জায়গা থেকে আল্লাহ, আপনাদের সকলের দোয়া চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ যা কিছু পজিটিভ থাকবে সেগুলো দেখা। এবং এই যে শিশির চলে আসছে, শিশির ভাইয়া তো কালকে জিতে গেছি। মনির ভাই দিচ্ছে পাঠায়, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফখরুল ফখরুল আলম ভাই। তো রাকিব চলে আসছে, মনির ভাই চলে আসছে, রিও আহসান, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। দুঃখ কষ্ট, হাসি আনন্দ যা কিছু আছে আমরা সবাই ভাগাভাগি করে নিব এবং একে অপরের পাশে দাঁড়াবো, এটা আমাদের আহ, প্রতিজ্ঞা ইনশাল্লাহ। জেডে খান ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম।
তো আমরা শুরু করা যাক। অনেক জনে চলে আসছেন, ইনশাল্লাহ আরো অনেকে চলে আসবেন। 70-71 জন হয়ে গেছেন, আশা করি 200, 250, 300 পার হয়ে যাবে। এবং একটা সময় আমাদের শিক্ষামূলক কার্যক্রমে রবিউল আলম পারভেজ ভাই, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আমাদের উদ্যম গতিতে। এবং বাজারের যে জায়গা আছে, এই যে আক্তার ভাই চলে আসছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আইসিএল এর এটাও হবে, সবই হবে ইনশাল্লাহ, ধীরে ধীরে হবে। এই বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম কাজী মাহমুদ ভাই। তো নামছে ভালো হয়েছে, কিনা সুযোগ দিছে, কিনছি। আজকেও কিনছি আলহামদুলিল্লাহ। করে কিছু টাকা ছিল, আজকেও আরডি ফুড কিনছি, সমস্যা নাই। আসলে নিচে আসলেও আমি আছি ভাইয়া, পালাবে কোথায়? পালানোর সুযোগ নাই। শরীফুল আলম, শরীফুল ইসলাম ভাই আসছেন, সবাই আসছেন, এবার শুরু করা যাক। তো রিকো আহসান ভাই, জি। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা, তাজুল খান ভাই চলে আসছেন, সবাই আসছেন, ইনশাল্লাহ শুরু করা যাক আমাদের প্রোগ্রাম। আসলে এই শিক্ষামূলক কার্যক্রমের ভিতরে কোন দিক দিয়ে সময় পার হয়ে যায় আমরা নিজেরও টের পাই না। কিছুক্ষণ আলোচনা করলে মনে হয় যে 10 মিনিটও আলোচনা করলাম না, কিন্তু কিভাবে কিভাবে জানি সময়টা খুব দ্রুত চলে যায় আমাদের। তো যাই হোক, আমরা প্রায় 100-র কাছাকাছি। ওয়ালাইকুম আসসালাম আমিন ভাই। আমিন ভাই দিয়ে দিছে আমার আমার পাওনা জিনিস পেয়ে গেছি। এটা আসলে বাজার তো গতকালকে যেটা হয়েছে, এটা এক এক ধরনের আমার রহিমাপা আমার রসগোল্লা খাওয়াবে, এটাই ভালো। এত টেস্টি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলি আগে। তো আমরা, এই যে হাবুল মৃধা ভাই আসছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে আমিন ভাই, এটা ইনশাল্লাহ দেখেন, পেনিনসুলা কিন্তু মানে খুব সুন্দরভাবে 10 মাস এই খারাপ মার্কেটে ইয়ে করে ডাউনে আসছে। ডাউনে আসে নাই, বরঞ্চ 10 পয়সা 10 পয়সা 10 পয়সা করে প্রতিদিনই অ্যাডভান্টেজ হচ্ছে। আচ্ছা, কালকে কাজ ছিল একটু, খুব ব্যস্ততার মধ্যে। ভাই আপনাদের থেকে আসেন, আহ, অনেক দুঃখ কষ্ট নিয়ে আসেন। কালকে যেই ভাই আসছে কালকে যেই ভাইটা আসছে, 1 কোটি টাকা শুধু খাওয়াইছে। এই যে ইয়েতে, আপনার মার্জিন লোনে 1 কোটি টাকার থেকে একটা টাকাও রিটার্ন আনতে পারে নাই ওই ভাইটা। অন্য একখান থেকে আরো কিছু টাকা পাইছে, একটা প্লট বিক্রি করছে 96,000 টাকা, সেখান থেকেও অলমোস্ট কত, 96-এর মধ্যে 46,000 টাকায় চলে, 46 না, 56,000-এ চলে গেছে, আছে 40,000, 56 লাখে চলে গেছে, আছে 40 লাখ টাকা। বলছি যদি চান আপনি আমার সাথে আসতে বিজনেস করতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আছি আলহামদুলিল্লাহ। অসীম দাস দাদা, ভালো আছি। তো বলছি যে ইনশাল্লাহ বাজার আছে, যদি চান পার্টনারে বিজনেস করতে, অথবা আমার লাইভ দেখেও করতে চান, লাইভ দেখে করেন, সমস্যা নাই। অথবা যদি চান যে পার্সোনাল আসতে, তো আসবে। কালকে বিও অ্যাকাউন্ট খুলে গেছে, তো হয়তো বলছে যে সেল টেল করে ওদিকে যে স্টকগুলো আছে, এই স্টকগুলো জনম জনম বসে থাকলেও কাজ হবে না। এখন মিসগাইডেড হয়েছে বিভিন্ন হাউস থেকে, মিসগাইডেড হয়েছে বিভিন্ন হাউস থেকে। মাসুমুর শখ, মনসুর সরকার ভাই, আজকে কেডিএসটা খুব চমৎকার একটা প্যাটার্ন তৈরি হয়েছে, দেখাবো, আসবো ইনশাল্লাহ। তো এতটা অবস্থা খারাপ করে আসছে, তো আসলে কিসমত রিজিক যদি থাকে, এবং আহ, একটু যদি সহযোগিতার হাতটা যদি উনি আসে, তাহলে আমেরিকা অ্যাটাক করছে। আমার তো মন চায় যে আমি যদি ট্রাম্প হইতাম, তাহলে একটা মিসাইল আমার এই এই আমাদের আমাদের ইয়ার মধ্যে পারতাম। জানি ভাই, রাফায়েত ভাই, দেখেন আমার শত ব্যস্ততা থাকলেও আমি চেষ্টা করি আমার আপনাদের জন্য এই সময়টাতে আমি ইয়ে করার জন্য, চলে আসার জন্য। তো আমি আহ, ট্রাম্প আমেরিকা মারছে, ইরানে আবার সাইজ করে দিছে, এগুলা নিয়ে মাথা ব্যথা
আমাদের ভাই বাংলা পৃথিবীতে এত রাজনীতিবিদ, এত গবেষক, এত ডাক্তার আমার মনে হয় আর কোথাও নাই যা বাংলাদেশে জন্মগ্রহণ করছে। আমি যদি এখন বলি যে ভাই আমার তো পেটে অসুখ হয়েছে, দেখবেন যে প্রেসক্রিপশনের অভাব হবে না। আমি যদি বলি যে এই আজকে মানে এমন একটা আমরা আমরা মস্তিষ্কের মধ্যে সব সময় অলওয়েজ মানে মেজরিটি পার্সেন্ট আমরা নেগেটিভিটির ভিতরে এতটা, কারণ আমাদের এই জন্ম থেকে আমাদেরকে নেগেটিভ ভয় ভীতি আতঙ্কর ভিতরে রাখতে রাখতে এমনটা অবস্থা হয়েছে। আহ, এমনটা অবস্থা না, কালকের আরডি ফুড আসবে এমনটা বলা এখনো মুশকিল। কেননা মালিক পক্ষের একটা স্যালারি আছে, তো এটা একটা তারা ডিক্লারেশন আছে। ক্যান্ডেলটা দেখলেও বুঝতে পারি খারাপ না, আজকের ক্যান্ডেলটাও ভালো করেছে, কিন্তু ওই যে হিস্টোগ্রামের বা রেডে ঢুকেছে। আরো দুই একদিন হয়তো বা দুই একদিন, অথবা এখান থেকেও আসতে পারে, তবে দুই একদিন হয়তো বা একটু উঠে যাবে। হ্যাঁ, গতকালকে আসলে মনটা খারাপ ছিল। আপনারা জানেন যে আমার একটা বন্ধু, বাল্যকালের বন্ধু, স্কুল বন্ধু, ক্যান্সারে আক্রান্ত হয়ে, তাকে দেখে আমার নিজেই মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, যদিও খুবই সিরিয়াস অবস্থায়। তো আল্লাহ চাইলে সব কিছুই পারে, আমাদের সৃষ্টিকর্তা চাইলে আহ, সব কিছুই পারে। এটা সূরা ইমরানের 26-27 নম্বর আয়াত যদি আপনি পড়েন, তো সেটাতে আপনারা এর ব্যাখ্যা অর্থ পেয়ে যাবেন। আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ যদি চায়, তাহলে কিন্তু ইনশাল্লাহ আহ, ইয়ে হয়ে যেতে পারে, ভালো, আল্লাহ ভালো করে দিতে পারে। আচ্ছা, এখন বাজার নিয়ে কথা বলি। আরডি ফুডটার দেখেন, সবই ক্যান্ডেলটা ভালো, কারণ নিচে আসলে বায়ার যে আসে, আপনাদেরকে বলেছে যে 1950-60-এর এদিকে স্ট্রং একটা সাপোর্ট আছে। তো সুতরাং এটা এটা আমাদের মার্কেটে দেখা যায় ওই যে হুজুগে বাঙালি। আরেকটা বিষয় আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের বাজারটা একটা শ্রেণী গোষ্ঠীর হাতে বন্দিশালায় আছে। আহ, বাহার মিয়া ভাই, বাহার ভাই, আমি তো ধানমন্ডি হাউজের দেখছেন তো, ওই যে আপনাদের সিওর সাথে কথা বলছি। বাহার ভাই আবার এই মিচেল ট্রাস্ট ব্যাংকের একজন টেকনিশিয়ান। তো আমি আপনার সিওর সাথে কথা বলে আমার এই হাউজের সব ডেকোরেশন চেঞ্জ করে নতুন ডেকোরেশন নিয়ে আসতেছি। তো এটা হচ্ছে কি, এই বাজারটা শুধু যে একটা একটা ক্রিমিনাল চক্রের হাতে বন্দি তাই না, শুধু এটা বাহির থেকেও কিছুটা ডোমিনেট করে, আমাদের প্রতিবেশী দেশ থেকেও ডোমিনেট করে, যার কারণে আমাদের বাজার যদি একটা স্বাধীন সার্বভৌম জায়গা পেত, এই বাজার বিশ্বাস করেন 10,000ও কিছু হতো না, এটা মানে আরো উপরের দিকে চলে যেত। এবং এই যে যতগুলো কোম্পানি আপনারা দেখছেন আজকে, 32-33টা কোম্পানি অবস্থা দেখছেন, আরো অনেকগুলোই আছে বাজে অবস্থায়, কিন্তু সবকিছুই টাকার বিনিময়ে। এই দেশে টাকার নৌকা পাহাড় দিয়ে চলে, এই দেশে 5,000 টাকার জন্য হত্যা করে ফেলে, মানুষ খুন করে ফেলে। সেই দেশে আপনি এর চেয়ে ভালো কি আশা করতে পারেন? তবুও আমরা আমাদের জায়গা থেকে একটু জায়গা থেকে যদি শিক্ষা বেশ জায়গা থেকে যদি আমরা কিছু অর্জন করতে পারি, এতে আমরা অন্তত শুক্রিয়া আদায় করি। সেলিম ভাই, আব্দুল্লাহ সেলিম ভাই আছে। তো এই বাজার তো গিরগিটি নাম দিয়েছি, বহুরূপী অনেক কিছুই নাম দিয়েছি। সকালে একরকম, মানে আকাশের যত মানে তারা, এই মার্কেটের তত ধারা, কিছু হইলেই এখন আবার আরেকটা গুজব ছড়াচ্ছে। এগুলা কিছু পোর্টাল আছে, বুঝছেন, এইসব পোর্টাল আপনারা অ্যাভয়েড করেন। ওই যে পুঁজিবাজার.com আছে, তারপরে শেয়ার নিউজ 24.com আছে, এরা আছে শুধু বাজারে প্যানিক ছড়ানো। সাংবাদিকদের মানে সংবাদ মাধ্যমটাই হয়ে গেছে এখন ক্রিমিনালের আড্ডাখানা। সংবাদ মাধ্যমগুলোই হয়ে গেছে ক্রিমিনালের আড্ডাখানা, একদম 100-100%। আমাদের যত কিছু মানে ইয়ে আছে সব কিছু এগুলো আহ, এগুলো সম্পূর্ণভাবে ম্যানুপুলেটেড করা হয়। এই মিডিয়া আপনাকে জঙ্গি বানায়, আপনাকে এই বানায় সেই বানায়, সব কিছু এরাই করে। এখন বাজারটা ঊর্ধ্বগামী হচ্ছে, কিন্তু তারা এমন ভাবে মানুষকে ম্যানুপুলেট করে। গতকালকে যারা সেল দিচ্ছে, আমি বলছি যে আজকে তারা পস্তাবে, আসলে দেখেন পস্তাইতেছে। আচ্ছা, আরডি ফুডটার বায়ার আছে নিচে, এখান থেকে দেখেন গতকালকের আজকের ক্যান্ডেলটা আর ঠিক
4 জুন মানে জুন মাসের 4 তারিখের ক্যান্ডেলটা সেম একই জিনিস। জুন মাসের 4 তারিখের ক্যান্ডেলের পরে বাজার এই আরডি ফুড ইউটার্ন আসছে। আগামীকালকে আরডি ফুডের ইউটার্ন আসতেও পারে এবং এই হিস্টোগ্রামের বারটা রেড থেকে আবারও গ্রিনের দিকে ঢুকতে পারে যদি বাই প্রেশার আসে, এবং খুবই সম্ভাবনা বেশি। আজকে ট্রেড প্যাটার্নটা দেখেছি আমি আরডি ফুডের, বায়ার যেমন ছিল, সেলার যেমন স্ট্রং ছিল, তার চেয়ে বেশি স্ট্রং ছিল বায়ার। খেয়াল লক্ষ্য করেছেন কিনা দেখেন, এই যে দেখেন প্রতিটা প্যাটার্ন, প্রতিটা স্টকের যেই অবস্থান দেখেন। আজকের যদি আমি কয়টা থেকে ধরবো, এই যে এখান থেকেই 11 12, এই যে 12 তারিখ আজকে সকালে একটু ডাউন দিছে, ডাউন দেওয়ার পরে কিন্তু বায়ার স্ট্রং হয়ে গেছে। এরপরে একটা সেল আসছিল বড় ধরনের। তো আমি সকালবেলা 19 টাকা 70 পয়সায় বসাইছিলাম। 19 টাকা 70 পয়সায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে ঠিক বলছেন রিকো হাসান ভাই। তো 19 টাকা 70 পয়সায় বসাইছিলাম। আমাকে অল্প কটা 416টা শেয়ার দিছে। পরে ডান বাম করে একটু নিছি, কিছু কোয়ান্টিটি নিছি আমার করে। তো লাস্ট মোমেন্টে দেখেছেন আপনারা 20 টাকা 20 পয়সা পর্যন্ত ট্রেড হয়েছে, বেশ কোয়ান্টিটি হয়েছে। তার মানে কি, সেলার যেমন স্ট্রং তার চেয়ে বেশি স্ট্রং হচ্ছে বায়ার, তার চেয়ে স্ট্রং হচ্ছে বায়ার। তো আশা করছি আগামীকালকেও এটা উঠে যাবে, আশা করছি আগামীকালকেও উঠে যাবে। ক্যান্ডেলের ক্যান্ডেলের ধরন বলছে, যেটা ক্যান্ডেলটা আগের যেই ক্যান্ডেলটা আজকের ক্যান্ডেলটাও সেম ক্যান্ডেল, এক অ্যাজ ইউজুয়াল সেম ক্যান্ডেল। তো এর আগেও দেখেন যদি একটা হ্যামার ক্যান্ডেল দেখেন, ওইটা হ্যামার ক্যান্ডেলটা ছোট ছিল, গতকালকের হ্যামার ক্যান্ডেলটা বড় ছিল। তো এটা আবারও ইউটার্ন চলে আসবে। আচ্ছা গেল, ওয়ালাইকুম সালাম ইমরুল ভাই, ইমামুল ভাই। তো 6 ঋতু না, এটা 14, মানে 318 424 ঋতু দেশে। সকালে এক ঋতু, বিকালে আরেক ঋতু। যাই হোক, আচ্ছা এরপরে দেখেন কেডিএসটাও আজকে যে প্যাটার্নটা তৈরি হয়েছে আমার কাছে ভালো লাগছে। ক্যান্ডেলটাও বেশ চমৎকার একটা ক্যান্ডেল করেছে কেডিএস এর। কেডিএস এর এই ক্যান্ডেলটা চমৎকার, অত্যন্ত চমৎকার। এবং বাজার যে আগামীকালকে ইউটারে আসতেছে, অনেকগুলো সিমটম দেখা যায়, অনেক অনেকগুলো সিমটম দেখা যায়, সেদিক থেকেও ভালো। তারপরে মুন্নু ফেব্রিকটাও অনেকের কাছে আছেন। এই তো আমার এই পাপিয়া পার চলে আসছে, খুব সুন্দর একটা ছন্দ বলছে। তো আচ্ছা কেডিএসটাও দেখেন, ক্যান্ডেলটা যেটা করছে খুব সুন্দর একটা ক্যান্ডেল করছে, এটা চমৎকার একটা করছে। তারপরে আগামীকালকে এটা টান আসবে। এইটা যে পরিমাণে এখানে গোছাইছে, যে পরিমাণে গোছাইছে, কেডিএস কিন্তু যখন প্লে শুরু করবে দেখবেন ভালো একটা গ্যাপ দিয়ে আসবে। ভালো গ্যাপ বলতে খুবই ভালো, যেটা স্পেশাল 36 থেকে 56 গেছে, ঠিক একই টাইপের ক্যান্ডেল। মানে এখানে এমন ভাবে কংক্রিট ভাবে এটাকে ড্রাই করা হয়েছে, এই শেয়ারটা কিন্তু কেডিএসটা কিন্তু অনেক দূর চলে যাবে, এটা মাথায় রাখবেন। এইটার যে জায়গাটা, এই প্যাটার্নটা যদি আমি ফলো করি, 46 50, 46 50-এ গিয়ে হয়তো বা একটু কারেকশন টারেকশন দিবে। এবং আমার একটা জিনিস আপনাদেরকে আমি প্রিভিয়াস হিস্ট্রিতেও দেখাইছি, এই শেয়ারটা কিন্তু এই 55 56-তে একটা ব্যারিয়ার আছে, যেটা এর আগের বার এটা এটা যখন অগাস্ট সেপ্টেম্বরের দিকে যে পপিয়াপা সহ আমরা সহ যখন ইনভলভমেন্ট হয়েছিলাম, আপনারা জানেন যে পপিয়াপা আমার সাথে পার্সোনালি আছেন, আরও অনেকেই আছেন। তো তখনও এই কেডিএস আমরা একবার 39 থেকে 47 50-এ বিক্রি করেছি, 48-এর ঘরে বিক্রি করেছি, আবারও কিনেছিলাম, তখন আটকা পড়েছি, কিন্তু সেল দেয় নাই কেন? এইটা একটা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটা শেয়ার, কোম্পানি অনেক স্ট্রং শেয়ার। আপনারা এখানে পুঁজি হারানোর কোনো সম্ভাবনা নাই। কেডিএস এ কখনোই আপনারা পুঁজি হারাবেন না, কেননা ওর বেজ আপনারা জানেন যে কেডিএস অ্যাক্সেসরিজ, কেডিএস গার্মেন্টস, কেডিএস স্টিল, কেডিএস এই যে কিনলে পানি, অনেক অনেক বিশাল, বাংলাদেশের একটা সুপ্রতিষ্ঠিত কোম্পানি। এটা কিন্তু খুবই ভালো হবে একটা সময়। আপনার ধৈর্য লেভেল যদি থাকে, একটা সময় দেখবেন আপনি এই কেডিএস, আমি বললাম এটা এই 80 90 টাকার ঘরেও দেখতে পারেন ইভেনচুয়ালি। মার্কেটটা গত বছরও এই 5ই আগস্টের আগেও কিন্তু এটা 78 টাকা 79 টাকা 80 টাকার ঘরেই ছিল। তো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, যে যেমনে পারছে আগের যে যাদের কাছে হোল্ডিং ছিল, কিছু ক্রিমিনাল টিমিনাল যারা মার্কেটকে ম্যানুপুলেট করতো, ওরা সেল টেল দিয়ে বাইরে চলে গেছে, যার কারণে বাজারের এই পরিস্থিতি। তবে বাজার কিন্তু আবার, আমি আপনাদেরকে এখনো বলি, আপনাদের যদি ধৈর্য লেভেল ওই রকম থাকে, যদি ইয়ে করে দেখবেন, এই যে
ঊর্ধ্বগতির শেয়ারগুলো, ঊর্ধ্বগামীর যে শেয়ারগুলোর কথা আমি বলছি, আমি তো 11টা দিচ্ছি, আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে। এগুলো কিন্তু দেখবেন একটা সময় আপনাদের ধরা ছোঁয়ার নাগালে বাইরে চলে যাবে, ধরা ছোঁয়ার নাগালের বাইরে যাবে। ক্রিস্টাল তো আল্লাহ আল্লাহ রহমতে সেই 44 টাকা থেকে কোথায় চলে গেছে দেখেন। এই ক্রিস্টালের মতন আরেকটা শেয়ারের কথা বলি, ক্রিস্টালের মতন আরেকটা শেয়ার কিন্তু রেডি হচ্ছে, ক্রিস্টালের মতন আরেকটা শেয়ার রেডি হচ্ছে। ক্রিস্টাল দেখেন RSI 76, এদিকে 85 টাকা, আজকে প্রায় অলমোস্ট হল্টের কাছাকাছি চলে গেছে। এখন সাপ্লাই জোনটা দেখেন কোথায় আসতে পারে, এটা কিন্তু সাপ্লাই জোন ফাইনালি এই জায়গাতেও যেতে পারে, ফাইনালি এই যে আপনার 80-82 টাকার দিকেও যেতে পারে না, যাবে। এখন কিছু কিছু এই যে ইন্স্যুরেন্সের যে জোয়ারটা, এই ইন্স্যুরেন্সের জোয়ারটা আমি কিন্তু আরো অনেক দিন আগ থেকে বলে আসতেছি। তাহলে এবার ইন্স্যুরেন্সের জোয়ারের মধ্যে লিড দিল কে? এই আপনার ক্রিস্টাল ইন্স্যুরেন্স। দ্বিতীয় নাম্বারে আসতেছে আপনাদের লাইনের মধ্যে আসতেছে এটা বিএনআইসিএল, বিএনআইসিএল। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ক্রিস্টালের পরে যদি কোনোটা যদি ভালো হিট করে এবং ভালো গ্যাপ আসে, ভালো আসে, সেটা আসছে এই সেকেন্ড রাউন্ডে আসতেছে বিএনআইসিএল। মাথায় রাখবেন বিএনআইসিএলটা, এটাও অলমোস্ট এই জায়গাতে যাবে। এই যে আমি যে জায়গাটার কথা বলেছি, এই যে 57-58 লেভেলে যাবে। তো এখন আছে মাত্র, এখনো 8 টাকা 9 টাকার আহ, মানে নিচে আছে। এইটাও দেখবেন যে ঠিক ক্রিস্টালটা যেই স্টাইলে উঠছে, খেয়াল করবেন আপনারা, যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আপনি দেখেন। আমি এই ক্রিস্টালটা আবারও যাই, তাহলে আপনাদেরকে বিষয়টা ভেঙে বুঝাইতে পারবো। এই প্যাটার্নগুলো কিছু সিমিলার প্যাটার্ন দেখবেন যে যখন এই এই 44 টাকায় ছিল, দেখেন এই 41-42 থেকে যখন রান শুরু করলো, ঠিক 52-53 গিয়ে একটা কারেকশন দিয়েছে, খেয়াল আছে আপনাদের। 52-53 কারেকশন দিয়ে 47 পর্যন্ত আনছে, আনার পরে আবারও সে এই 53 টাকা গেল, 54 টাকা পর্যন্ত গেল, গিয়ে আরেকটা কারেকশন দিছে। এই কারেকশনের পরে কিন্তু আর সে থামে নাই, সে কিন্তু আর থামে নাই। সবাই বেনসনের টাকা পাঠান, প্রতিদিন প্লাস করে দিব রাফায়েত ভাই। তো এখন এই তাহলে প্যাটার্নটা বুঝছেন তো আমি ক্রিস্টালের কথাটা কি বলছি। এখন দেখেন আপনি মিলে কিনা বিএনআইসিএলটা আপনার হিসাবের সাথে মিলে কিনা দেখেন। এই বিএনআইসিএলটাও সেম অ্যাজ ইট ইজ। আমি যখন আপনাদেরকে 45 টাকা যেদিন প্যাটার্ন ভালো লাগছে বলছি, বলার পরে সেদিনই এটা 48-49 টাকা চলে গেছে। সেদিন ক্লোজ দিয়েছিল কত? 46 টাকা সম্ভবত, 46-90-45-90 বা এই লেভেলটাতে। এই দিনে আমি আপনাদেরকে সকালবেলা বলছিলাম মার্কেট টাইমে, পরে কিন্তু এটা 46-45-90 বা এই টাইপের ক্লোজ দিছে। দেওয়ার পরের দিনই কিন্তু এটা একটা ভালো 48-49 টাকা 70 পয়সা পর্যন্ত উঠছে। পরের দিন 50 টাকা 80 পয়সা পর্যন্ত, 60 পয়সা পর্যন্ত উঠেছে। এখন যে কারেকশনটা কমপ্লিট করছে না, এখন দেখবেন আবার সে কেন করছে এটা 50 টাকার ঘরে। এই দেখেন আপনাদেরকে আমি এই বিষয়গুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে একটা ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলটার বটম সাইডও আমি ভাবছিলাম যে এই পর্যন্ত যাবে, কিন্তু 50 টাকা 60 পয়সা গিয়ে ছেড়ে দিয়েছে। তো 52, 51, 80, 90 পয়সা পর্যন্ত আমার একটা, এটা আমার একটা পার্সোনাল কিছু ইন্ডিকেশন আছে। এগুলা হয়তো বুঝতে আপনাদের এত সহজে বুঝতে পারবেন না, এগুলা দীর্ঘ 17-18 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে এই কথাগুলো বলি। তো আমি যেহেতু চাই আপনারাও শিখেন, আপনারাও বুঝেন, আপনারাও যেন বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারেন। দেখুন আমি কিন্তু আলোচনার মধ্যে শুধু শিক্ষার জায়গাটাতে আনতেছি বিভিন্ন স্টক দিয়ে, ঠিক আছে। আপনাদের স্টকগুলো দেখাই দিলে দেখতে পারবেন, কিন্তু শিক্ষার জায়গা আপনারা থাকতে পারবেন না। যার ফলে আমি চেষ্টা করি যে যে কোনো স্টক দিয়ে একদম পার্ট টু পার্ট বুঝিয়ে দেওয়ার জন্য, যেন আপনার স্টকটা, আপনি যেটা বলতেছেন ধরেন মাগুরা কমপ্লেক্স বা যেটা বলতেছেন, সেটা আপনার নিজেরটাও নিজে দেখতে পারবেন যদি নো টেনশন অনলি বেনসন, রাইট। তো পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা একটু শিখার চেষ্টা করেন ব্রাদার। আপনাদেরকে আমি অলওয়েজ বলি আপনারা স্টকগুলো না, আপনাদের কমেন্ট করেন, সেখান থেকে আমি বাছাই যাচাই করে দিব, কিন্তু জিনিসগুলো একটু বুঝার চেষ্টা করেন আপনারা। অন্যের আদাব দাদা, এই যে আমার সামির কুন্ডু দাদা চলে আসছেন। তো আমি আপনাদেরকে চেষ্টা করি যে পার্ট বাই পার্ট শিখানোর জন্য। শিখাইলে হবে কি, আপনারা, আমি যে চিরদিন থাকবো এমন তো কোনো কথা নাই, মানুষের হায়াত মতের ইয়ে নাই।
এইটার সাথে আমি একটা হাদির, আমার এই শহীদ ওসমান হাদির ব্যাপারটা নিয়ে, ওসমান হাদি বলেছে যে আমি হাদি চলে গেলেও যেন আরো লক্ষ কোটি হাদি তৈরি হয়, যেন এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তো আমি রাসেল যদি চলে যাই, আপনারা যেন শিখতে পারেন, আপনারা যেন এই শিক্ষা থেকে, এই অর্জন থেকে যদি আপনারা নিতে পারেন, তাহলে আর ওই মলম পার্টির কাছে আপনাকে ধর্ণা দিতে হবে না, ওই আহ, যারা ক্রিমিনাল চক্র আছে ধর্ণা দিতে হবে না, আপনাদেরকে আন্দোলন করতে হবে না, রাশেদ মাকসুদের পদত্যাগ চাইতে হবে না। আপনারটা আপনি বুঝে 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 আপনারটা আপনি কিন্তু আপ- আহ, ব্যবসা করতে পারবেন। যার কারণে আমি বলি আপনাদেরকে, বারবার একটা কথাই বারবার বলি যে আপনারা শিখার জায়গা থাকেন, শিখতে পারলে এই বাজারে আপনারা বাজারটা যেমন ভালো হবে, আপনাদের জন্য উপকার হবে। যার কারণে আমি স্টক বাই স্টক কিভাবে কিভাবে প্যাটার্ন তৈরি হয়, কিভাবে কিভাবে আপনাকে এন্ট্রি দিতে হবে, এক্সিট নিতে হবে, সেইগুলো বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরি। এতে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেন। সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করলে যদি একবার আপনি বুঝে যান। আরেকটা জিনিস হচ্ছে কি, এটা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের এক মানে 95 না 99%-এর ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে, তাদের ভিতরে একটা ইন্টেনশনালি যে বিষয়টা দেখেছি, বাজার একটু পড়লেই কাতর হয়ে যায়, ভয় পায়, আতঙ্কিত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। তো আহ, এই আতঙ্কিতর কারণে এখন হয় কি, যে কি করবেন, মানে ইনডিসিশনে ভোগেন। ইনডিসিশনে ভোগার কারণে আপনি লসে বিক্রি করে দিচ্ছেন, কিন্তু ঠিক পরের দিনে আবার দেখা যাচ্ছে বাজারটা ইউটার্ন নিলেই। আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আপনি বিনিয়োগের আগে, অ্যানালাইসিস দেখার আগে, আগে সর্বপ্রথম স্টকগুলো, কোন কোন স্টকগুলোর ফিউচার আছে, কোন কোন স্টকগুলো সামনের দিকে এগিয়ে যাবে সেগুলো, আর কোনগুলো নিম্ন গতি, ওই নিম্ন গতির শেয়ারগুলো থেকে আপনারা যদি দূরে থাকতে পারেন, আর ঊর্ধ্বগামী শেয়ারের যদি আপনার চয়েস করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সাকসেসফুলি জিততে পারবেন। তো এই জায়গাতে যে বলছি যে বিএনআইসিএলটা এখন যে পার্ট আছে, এটা কিন্তু ফাইনালি এই ঘরটাকে সে টাচ করবে, 57-58 টাকার দিকে যাবে। কেন? এটার ধারাবাহিকতা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ক্রিস্টালটা লিড দিচ্ছে, সেকেন্ড লিডে আসবে বিএনআইসিএল। আচ্ছা, আইসিআইসিএল এর কথা বলি। আইসিআইসিএল এর আগামীকাল কবে জানি একটা ইজিএম আছে। ইজিএমটা হচ্ছে কি, তাদের ওই যে সম্ভবত অডিট বিভাগের কেউ একজন চলে গেছেন, বা ওইখানে নতুন নিয়োগ দেওয়া হবে, ওইটার বিষয়ে ইজিএম হবে, এটাই একটা দিয়েছে। তো আইসিআইসিএলটা এখন একটা জিনিস আপনারা মিল দেখেন, মাথায় কিন্তু বিজনেস যেহেতু করেন, বিজনেসের ভিতরে আপনাকে মাথায় অনেক কিছু রাখতে হবে, অনেক কিছু আপনাকে রাখতে হবে। ঠিক আছে রায়হান ভাই, অ্যাক্টিভ ফাইনের কোম্পানিটাই বন্ধ অবস্থায় আছে, বাজে অবস্থায় আছে, এটা আলোচনা করার কিছু নাই। এখন বাজারের তালে তালে যতটুকু উঠে, আপনার সাপ্লাই জোন দেখেন কোথায়, দেখাবো, ঠিক আছে দেখাবো। এখন দেখেন আইসিআইসিএলটাও এটার একটা প্যাটার্ন এখানে আহ, একটু একটু পেইন দিচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন যে যখন ডিভিডেন্ডের টাইম আসে, ওয়াসিম চৌধুরী ভাই ওয়ালাইকুম আসসালাম, তো যখনই এর আগের প্যাটার্নেও আমি আপনাদেরকে অনেকগুলো স্টক, এখন সবগুলোই যে অ্যাট এ টাইম উঠবে, আগে উঠবে, কিছু কিছু স্টক আগে উঠবে, কিছু কিছু স্টক পরে উঠবে। স্টার তো সবাই পাঠাতে পারে না, যাদের ওই যে এটা আক্তার ভাই পাঠান, আরো কয়েকজনে স্টার স্টার পাঠান, যারা স্টার পাঠান থ্যাংক ইউ সো মাচ। তো ওনারা আক্তার ভাই জানেন, ওই সম্ভবত এটা এই কার্ডের মাধ্যমে পাঠানো হয়, যাদের কার্ড আছে তারা পাঠাবে। ঠিক আছে, তো এখন আইসিআইসিএলটাও এটার একটা জায়গায় একটা ব্যারিয়ার করে ফেলছে, কিন্তু আজকের যে ক্যান্ডেলটা, এটাও চমৎকার ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে ইউটার্ন আসে, এটা আসবে, আসলে একটা ধাপ দেখবেন, এটা যখন ডিভিডেন্ড এখনো আপনার আমি বলি আপনাদেরকে, ইন্স্যুরেন্স সেক্টরের ঘোষণাটা আসে কখন, ঠিক ফেব্রুয়ারির থেকে মার্চের দিকে, এবং ইন্স্যুরেন্সের পাওয়ার প্লেগুলো হয় ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে। কিন্তু এর আগে আগে মানে আপনাদেরকে সিগন্যাল দেয় কোনগুলো, যেই ইন্স্যুরেন্সগুলো লিড দেয়, বুঝতে হবে যে সামনের দিকে ইন্স্যুরেন্স সেক্টরের বড় ধরনের একটা প্লে আসতেছে। তো এই আইসিআইসিএল যদি প্লে আসে, এটা 31-32 টাকা যাওয়া কোনো ব্যাপার হবে না, একটু সময় সাপেক্ষ ব্যাপার, শুধু সময় সাপেক্ষ ব্যাপার। এর মধ্যে ধরেন এই আপনার 27-28 টাকা গেলে একটা কারেকশন দিবে, ধাপে ধাপে যাবে। ঠিক আছে, ম্যাগনা ইন্স্যুরেন্সটাও একটা ভালো, কিন্তু ম্যাগনার উপরের বাধা, এই বাধার কিছু হিসাব আছে, যার কারণে এগুলো
উপরে উঠলে আবার একটু ইয়াতে আসে। তারপরও আজকের ক্যান্ডেলটা ম্যাগনার খুবই ভালো একটা ক্যান্ডেল করেছে, যদিও রেড হিস্টোগ্রামের বার রেডে গেছে, কিন্তু এই রেড থাকবে না। এই ক্যান্ডেলটা অত্যন্ত শক্তিশালী একটা ক্যান্ডেল তৈরি হয়েছে আজকে ম্যাগনা ইন্স্যুরেন্স। তো ম্যাগনা ইন্স্যুরেন্সের প্রবলেম হচ্ছে যে আপনাদেরকে প্রিভিয়াস সাইটটা দেখায়, এই যে এদিকে কিছু বাধা আছে, 31-32-এ বাধা আছে, এই 31-32, কিন্তু ফাইনালি এটাও খুব সম্ভবত 37-38 টাকার দিকে যাওয়ার মতন অবস্থান দেখছি। এটা কখন আসবে, হয়তো ফেব্রুয়ারি মাস বা মার্চের দিকে, টাইমিংটার হিসাবে বলে আর কি। এর মধ্যে আরো আছে ইলেকশন, এটা সেটা, তারপরে অনেক কিছু। তো অ্যাক্টিভ ফাইন আসলে বন্ধ কোম্পানি, এগুলা এগুলা বাজে, মানে আমি বারবার বলি এই এইগুলা দেখে, মানে এইসব বন্ধ কোম্পানি থেকে দূরে থাকা ভালো। এটা ডাউন ট্রেন্ড, আরো ডাউন আসবে। অ্যাক্টিভ ফাইন লেখে আর কোনো লাভ নাই, এগুলার আরো অবস্থা খারাপ, এগুলো আরো নিচে যাবে। তো ওরিয়ন ইনফিউশনটা ওরিয়ন ইনফিউশনটার আজকের ক্যান্ডেল ভালো, আজকের ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেল বলা যাবে না ভাই। ওরিয়ন ইনফিউশন থেকে আমি, দেখেন আপনার ওরিয়ন ইনফিউশন, সে 500 টাকার উপর থেকে আমি বারবার সতর্ক করে আসছি। ইভেনচুয়ালি এখনো কিন্তু সেটা উপরের দিকে যাওয়ার তেমন মুভমেন্ট নাই। এইদিকে একটা এই 70-80 টাকার করে আবারও আহ, ইয়ে করে ফেলছে এটাকে, এখানেও এটা অত বেশি একটা যাবে না, এটা বলি আপনাদেরকে। আচ্ছা, আহ, আবু সারা ভাই, দেখতে থাকুন। আপনি যেহেতু নতুন মানুষ, আপনি আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেন, এবং সেখানে কিন্তু প্রিভিয়াস হিস্ট্রিতে লাইভগুলো আছে, নতুন স্টকের বিষয়গুলো আছে। দেখতে থাকুন, দেখতে দেখতে শিখতে পারবেন। যারা নতুন অ্যাক্টিভ হচ্ছেন বা আসছেন, নতুন করে দেখছেন, তাদেরকে বলছি যে আপনারা প্রিভিয়াস আমার লাইভগুলো, আমার ওই যারা এখনো আমার ইয়েটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, করে নেন, যত দ্রুত সম্ভব করে নেন। কারণ দিন দিন ফলোয়ার বাড়ছে ওখানে, আর ওইখানে আমার এই লাইভগুলো যায় যেন আপনারা সবাই দেখতে পারেন, অলওয়েজ দেখতে পারেন। কারণ ফেসবুকের লাইভটা 1 মাস পর পর ডিলিট হয়ে যায়, যার কারণে আমি অনেক কষ্ট করে হলেও ওইখানে আপনাদের জন্য প্লেস করি। তো ওরিয়ন ইনফিউশনটা থেকে এখনো বলছি এটা বেশি একটা সুবিধা হবে না, কেননা এইটা অলরেডি প্লে গন। এটা আমরা সেই 313 টাকা থেকে 500 প্লাস আমরা এগুলা আলোচনা করছি। 500 প্লাসে যাওয়ার পরে বলছি যে বি কেয়ারফুল, সাবধান হন। বারাকা পাওয়ার বন্ধ কোম্পানি হলেও সমস্যা নাই, কেননা এটা জাতীয় ইস্যু। বারাকা পাওয়ার, তারপরে এই যে কেপিসিএল, এই বিষয়গুলো হচ্ছে ভিন্ন বিষয়, এগুলো হচ্ছে ভিন্ন বিষয়। আঙ্কেল, এই যে ইয়েটা ইসলামী ফাইন্যান্স ভালো হবে, এখনো দেরি আছে। ইসলামী ফাইন্যান্স এখনো নেওয়ার মতন অনেক জায়গা আছে। ইসলামী ফাইন্যান্স, তারপরে আর এই ইয়েটা, এটাকে কি বলে, তো ইসলামী ফাইন্যান্সের কথা বলি, এই যে ইসলামী ফাইন্যান্সটা অনেক অনেক এটার যাত্রা অনেক এখনো এখনো বাকি আছে। আমি 6 টাকা থেকে বলে আসছি, 6 টাকা থেকে বলে আসছি, এখনো এটা নেওয়ার মতন জায়গা। এখানে কিছু মানে কারেকশন হচ্ছে, এই কারেকশনটা হয়ে গেলে এই শেয়ারটা কারেকশন, আর হয়তোবা খুব সম্ভবত আগামীকালকে এটার একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আসবে। বাউন্স ব্যাক ক্যান্ডেল আসবে ইসলামী ফাইন্যান্সের আগামীকালকে। একটু দেখেন আমার যে কথাটা বলছি, আগামীকালকে এই টাইপের একটা বাউন্স ব্যাক ক্যান্ডেলটা হবে খুব সম্ভবত। এই টাইপের একটা ইয়ে হবে। ঊর্ধ্বমুখী প্যাটার্ন হচ্ছে যেগুলো একদম এখনো বটম সাইডে আছে, সেগুলো কিন্তু সামনের দিকে যাবে। ঠিক আছে, সেগুলো সামনের দিকে যাবে, এগুলো হচ্ছে মূল বিষয়। তো এখন এই জায়গাতে হচ্ছে কি, ইসলামী ফাইন্যান্সটা মাত্র 6 টাকা থেকে 9 টাকা এসে একটু কারেকশন দিচ্ছে। এটা আবার কমপ্লিট যখন হয়ে যাবে, এটা ড্যাম শিওর থাকেন, এটা 11-12 টাকা পার করে ফেলবে এই ইসলামী ফাইন্যান্স। দেখেন পেনিনসুলা 11 টাকা থেকে আমি বলে আসছি, পেনিনসুলাটা আজও ধীরে 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 সে কিন্তু আপ ট্রেন্ডে কোথায় চলে গেছে, দেখেন কোথায় আসছে। আজকে 10 পয়সা ওভার ক্লোজ দিয়েছে। সে 11 টাকা থেকে 20 টাকা পর্যন্ত অলমোস্ট ডাবল হয়েছে, এখনো ডাবলের কাছাকাছি, কিন্তু এই শেয়ারটা কিন্তু ঊর্ধ্বমুখী। যারা লং টার্ম ধরে রাখবেন তাদের জন্য তো ভালো আছেই, কিন্তু এ ধীরে ধীরে কিন্তু আরো উপরের দিকে যাবে। এটা এখানে একটা অবস্থান নিয়েছে, এখান থেকে যখন আবার ইউটার্ন আসবে 20 টাকার উপরে গেলেই এই শেয়ারটা, আপনাদেরকে আমি বলছি ফাইনালি এটা 25-26 টাকার ঘরে যাবে। এই যে এই ঘরটাতে যাবে, 25 টাকার ঘরটাতে যাবে। ইভেন ওইখানে গিয়ে কারেকশন দিয়ে
ইউটিউবের নাম এই যে আছে আমার এই কমেন্টেই একদম প্রথম কমেন্টের মধ্যে পিন পোস্ট দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। স্টক আপডেট বাই মোহাম্মদ রাসেল লিখে সার্চ দিলেই চলে আসবে, স্টক আপডেট বাই মোহাম্মদ রাসেল দিলেই চলে আসবে। তো ইসলামী ফাইন্যান্স অ্যান্ড পেনিনসুলা এগুলো কিন্তু আরো আরো অনেক দূর যাবে, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে অনেক দূর যাবে। ঠিক আছে, এটার ইসলামী ফাইন্যান্স এবং পেনিনসুলা কেন যাবে সেই ব্যাখ্যাগুলো আপনাদেরকে করে আসছি। ওয়ালাইকুম সালাম আফরোজা মনিয়াপা। তো আচ্ছা, একজনে বলছে সোনালী পেপারের কথা, সোনালী পেপার। আমরা আমরা আমি বলি শুনেন, আপনারা অনেক সময় লো পেটআপে অনেকে ঝুঁকেন ঝুঁকেন, এটা এটা ভালো প্যাটার্ন ধরতে পারলে ভাই সোনালী পেপারটা আর এমন একটা হবে না, কেননা এটারও প্যাটার্ন গেমলিং এর প্যাটার্ন, তো এটা ডাউন ট্রেন্ডে আসছে। এটা আসবে হয়তো বা 200 টাকার ঘরে আবার চলে আসবে 210-11 টাকার দিকে সোনালী পেপারটা চলে আসবে। ঠিক আছে, তো এইখানে হ্যাঁ, মৃদুল দাদা আজকের ক্যান্ডেলে বলতেছে যে আগামীকাল থেকে হয়তোবা আরডি ফুডের রান চলে আসবে, আগামী কালকে থেকে চলে আসবে। আচ্ছা, তো এই আপনাদেরকে বলি, আপনারা যারা অল্প পুঁজির মানুষ, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, যেমন ফাইন ফুডের কথা বলছেন, আপনার ফাইন ফুডের নজর দেওয়াটা ঠিক না। আমার অন্তত আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, এই ফাইন ফুডের দেখেন আজকে যে ক্যান্ডেলটা এটা বলতেছে যে আগামীকাল থেকে ডাউনে আসবে, একদম যেই সিস্টেমটা হয় এটার আজকের সিস্টেমটা দেখাইছে। এর আগে আমি এটা ফিবোনিসি দিয়ে টাইনে বলেছিলাম যে 425-26 টাকা বা এই আরেকটু উপরেও দেখেছিলাম। তো আজকে নিশ্চিত থাকেন যে ফাইন ফুড মোটামুটি আগামীকাল থেকে ডাউন ট্রেন্ডে আসবে। এই যে এই ক্যান্ডেল আজকে যেটা করেছে আপ ট্রেন্ডের, এটা সিগন্যাল হচ্ছে নিচের দিকে আসা। ঠিক আছে, আর যদি এদিকে আরএসআই 93, সতর্ক থাকতে হবে আমাদেরকে। এই ফাইন ফুড থেকে, ফাইন ফুড থেকে সতর্ক থাকতে হবে, কেননা এইটা হচ্ছে আহ, অনেক হাই রেঞ্জের শেয়ার চলে গেছে। কোথায় থেকে আসছে, একবার যদি ক্ষুদ্র বিনিয়োগকারী এখানে কেউ আটকা পড়ে, 100-150 টাকা যদি গায়েব হয়ে যায়, 200 টাকা গায়েব হয়ে যায়, আপনি আর ওইখান থেকে অন্তত আগামী 5-7-10 বছরও বের হইতে পারবেন না। তাহলে কেন আপনারা এই ফাইন ফুডের দিকে যাবেন? আপনারা ওভার গ্রিডে, আমি বলি সবসময় প্রতিবাদ্য হচ্ছে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। তো আমাদের ছোট ছোট জিনিস থেকে তো আপনি আপনি 10টা ফাইন ফুড কিনতে যে টাকা লাগবে, আপনার 1,000 ধরেন তাল্লু স্পিনিং কিনতে আপনার ওই টাকায় কিনতে পারবেন। ঠিক আছে, তাহলে তাল্লু স্পিনিং যদি 1 টাকা বাড়ায় আর ওইটা 50 টাকা বাড়ার সমান, ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেটিভ হিসাব করবেন। এখন তাল্লু স্পিনিং একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এক্সাম্পল দিলাম। তাল্লু স্পিনিংটাও আজকে আলহামদুলিল্লাহ আমি নিয়েছি, কিছু পেয়েছি। এই আর একটু আগে বসাইলে একটু ভালো পাইতাম, কম দামে পাইতাম, তো 8 টাকা করে নিছি। এখন একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এই জায়গা থেকে এখন তার আপ ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ডে যাবে। হ্যাঁ, আবার কয়েকটা শেয়ার থেকে আপনাদেরকে সতর্ক করছি, আগেও করে আসছি, যেগুলো থেকে সতর্ক করছি সেগুলো কিন্তু আপনাদের নিচের দিকে চলে আসছে। এখনো বলি আপনাদের বিইএসি, বিকন ফার্মা থেকে একটু সতর্ক থাকবেন, এটা যে কোনো সময় একটা নিচে চলে আসবে। এই জায়গায় যত চেষ্টাই করুক না কেন বিকন ফার্মাকে ধরে রাখতে পারবে না। ওয়ালাইকুম সালাম মজিবুল হক ভাই, অনেক লেট করে ফেলছেন। তো তো এই বিকন ফার্মাটাও একটা সময় আপনারা কিন্তু ওই যে এসপিসি, সিপাল, খান ব্রাদার্স, তারপরে আপনার এই যে ইয়েটা আছে, এটাকে কি বলে, সিপাল, খান ব্রাদার্স, তারপরে এআইএল, বিছাচারি, এগুলোর মতন আপনাদেরকে ফস্তাতে হবে কিন্তু, কেননা এটা এক সময়। হ্যাঁ, রাইট। এই যে ডাক্তার আমিন ভাই বলেছেন যে কথাটা, ওনার কমেন্টে একটু ফলো করেন, এগুলা থেকে সতর্ক থাকেন। আপনারা কখনো হাই রেঞ্জের, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ধরা খাই এইসব কারণ, ওভার গ্রিডি হয়ে যায়, লসে পড়ে যায় এই কারণে। এই 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 বিচেসারিটা, বিকন ফার্মাটাও যদি একবার, এই যে দেখেন একবার না, এটা আসবেই আসবেই, আপনারা নোট করে রাখেন, এটা নিচের দিকে আসবে। বিকন ফার্মাকে এখানে আটকায় রাখতে পারবে না। ইন ফিউচার এটা যদি আসে, কোথায় আসবে দেখেন। এটা একটু আপনাদেরকে একটু প্রিভিয়াস সাইডটা দেখাই। এইখানে এই বিকন ফার্মাটা অনেক নিচে আসবে। আপনারা হিস্ট্রি জানেন, আমি 14 টাকা 70 পয়সা করে হিউজ কোয়ান্টিটি ছিল, 80,000 শেয়ার ছিল। বাট 3 মাস পরে আমি 20 টাকা বিক্রি করছি, তারপরও 4 বছর পর্যন্ত, 3 বছর একই জায়গায় ঘুরতে 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 পরে গিয়ে এটা ইউটার্ন আসছে। ঠিক আছে, এখন এটা যদি আসে একবার, আপনাদেরকে প্রথম ধাক্কাতে নিয়ে আসবে 80 টাকা, 80-82 টাকার ঘরে।
প্রথম ধাক্কায় নিয়ে আসবে ৮০-৮২ টাকার ঘরে। ৮০-৮২ টাকার ঘরে আনলে তখন আপনি কি করবেন? এই যে যে জায়গা আছে এখানে কি আর ফেরত পাবেন? এইখানে রেখে আবার আরেকটা ধাক্কা দিবে, নিয়ে আসবে আপনার ৭০ টাকা ৬০ টাকার ঘরে। এইভাবে ভাবে একটা ধাপে ধাপে দেখা গেছে ৬০ টাকা নিচের দিকে। নিম্ন গতির শেয়ার এগুলো, সাবধান। এরপর আসেন দেখেন ব্যাক্সিমকো ফার্মা। এই ব্যাক্সিমকো ফার্মা সতর্ক করে আসছি আপনাদেরকে। এবার আপনারা কতটুকু সতর্ক হবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে। সরি, ব্যাক্সিমকো লিমিটেড চলে গেছি। ব্যাক্সিমকো ফার্মাটা দেখেন, এই দেখেন, এই ব্যাক্সিমকো ফার্মাও এখানে যতই চেষ্টা করুক না কেন সে উঠতে পারছে না, পারবেও না। হয়তো এখান থেকে ২-৪-৫ টাকা আপ দিবে, আবার আপ দিয়ে আবার নিচে চলে আসবে। ঠিক আছে, আসলে কোথায় আসবে দেখেন, এইটাও আপনাদেরকে এই লেভেলটাতে নিয়ে ৮০-৮৫ টাকার ঘরে নিয়ে আসবে। তো যারা আমার আলোচনা আমি করে যাই, অ্যাক্টিভ ফাইন কেন অ্যাডজাস্ট করবেন? আপনার টাকাটা অ্যাডজাস্ট না করে অন্য কিছু স্টক যদি ভালো, যেমন তাল্লু দেখাইছি, ইসলামী ফাইন্যান্স নিতে পারেন, এগুলো কিনেন। আপনি অ্যাডজাস্ট বা অ্যাডজাস্ট হচ্ছে বোকামি কাজ কারবার। অ্যাডজাস্ট এইসব শেয়ার, বাজে শেয়ার অ্যাডজাস্ট করে, এগুলা কোন সময় নাই হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, তখন আপনার অ্যাডজাস্টের টাকা শুদ্ধ হাওয়া হয়ে যাবে। অ্যাডজাস্ট করবেন কেন? এই যে MH রায়হান ভাই, এই অ্যাডজাস্ট করার কথা বলার কোনো ইয়ে হবে না। ওরিয়ন ইনফিউশন ভালো হবে না, এটা এখন নিম্নগামীর দিকে আসবে। এটা আরো আগ থেকে বলে আসছি, আপনারা হয়তো এখানে নতুন আসছেন বিজয় জানেন না। আর একটাবার এই যে HM রায়হান, এতবার তো লেখা লাগে না, বলা লাগে না, এইভাবে এতবার ইয়ে করার লাগে, কমেন্ট করলে কি এটা ভালো দেখায়? সিবিওটা ওই দিন বলছি একটা রিটেস্ট হচ্ছে যে ১৫৮-৫৯ টাকা যাবে, ৫৮ টাকা পর্যন্ত গেছে, আজকেও একটু ডাউন দিয়ে দিয়েছে। এটা রিটেস্ট চলছে, এটা আরেকটু যাবে, এই গ্যাপটা ফিল আপ করবে সে ১৬৪-৬৫ টাকার ঘরটা ফিল আপ করবে। ঠিক আছে, তো এখন আপনাদেরকে শিখার জায়গা যেগুলো বলি সেগুলোর দিকে খেয়াল করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। মালিক স্পিনিং ৩২ টাকার দিকে সাপ্লাই আছে। এখন স্পিনিং এর যেহেতু জোয়ার, একটু ওয়েট করতে পারেন, খারাপ হবে না মনে হয় যে বেশি একটা খারাপ হবে না। ঠিক আছে, ইন্ট্রাকোটা কিন্তু কোম্পানি হিসেবে অনেক, ইন্ট্রাকো ভালো, ইন্ট্রাকো ইন্ট্রাকো ভালো, কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। কি পজিশনে? ডাউন ট্রেন্ডে আছে, ফুল ডাউন ট্রেন্ডে আছে। মাঝখান দিয়ে একটু চেষ্টা করেছিল ওঠার জন্য, কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে আসলে এখন কোথায় আসতে পারে, কোথায় নামতে পারে, কোথায় আপনারা ওয়েট করতে পারেন, বা এইটা ১৭-১৮ টাকার ঘরে চলে আসবে। এখন জুন ক্লোজিং এর ভিতরে সবগুলো কিন্তু আর এগুলা ইয়ে হবে না, জুন ক্লোজিং গুলো ব্যানসন পাঠাবেন, ব্যানসনের টাকা পাঠায় দেন, এই দেন বিকাশ নাম্বার দিলাম, হাদিয়া পাঠায় দেন অনেকে। এই যে পরিশ্রম করে হাত দিয়ে দিলে আপনাদের বরকত হবে ইনশাল্লাহ। এই যে আমার, এই যে কমেন্টে দিয়ে দিলাম আমার বিকাশ নাম্বারটা, আছে, সবাই আছে, আগেও জানেন, অনেকেই জানেন। আচ্ছা যাই হোক, আসে আমরা একটু আলোচনার মধ্যে আসি। তো ইন্ট্রাকোটাও এখান থেকে নামবে, নিম্নগতি যেহেতু আছে। কিশোর কুমার বিশ্বাস দাদা, আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে, আপনি কেমন আছেন? তো এটাও একটু নিচের দিকে আসবে। এগুলো এটা ইন্ট্রাকোটার সিজন এখন না, সিজনগুলো হচ্ছে এই ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের জোয়ারের পরপরে হয়তো বা এগুলোর একটা ইউটার্ন আসবে। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, গতবারও আমি যখন ৫,৬০০ প্লাস ৭০-৮০ দিকে ইন্ডেক্সটা উঠেছে, তখন কিন্তু আপনাদেরকে বারবার আমি সতর্ক করেছিলাম, বাজার সাইডওয়েজে থাকবে, আপনারা একটু সতর্ক থাকুন। ঠিক আছে, আইবিপিটা একটু ভাই, এগুলো একটু ধৈর্য সহকারে রাখতে হবে, আপনাকে একটু ওয়েট করে করে ইয়ে করতে হবে। এই আইবিপি এই জায়গায় যে জায়গা ঘুরতেছে, এখান থেকে ইউটার্ন আসবে। তবে এখন যেহেতু এই দিকের একটু সিজন, এই সিজনের কারণে হয়তো বা একটু দেরিতে আসতে পারে। ইয়াসির আরাফাত ভাই, করে ফেলেন ইয়াসির আরাফাত ভাই, করে ফেলেন, এটা করে ফেলেন, এটা আর নামবে না, এটা আর নামবে না। এই যে দেখেন ক্যান্ডেলটা ভালো হয়েছে, আগামীকালকে করে ফেলেন অ্যাডজাস্ট, এটা ইয়ে করে ফেলেন, আগামীকালকে এটার অ্যাডজাস্টটা করে ফেলেন। আমি গতকালকে ৫০০ শেয়ার কিনছি অন টেস্ট হিসাবে, বাট আজকে কিছু তাল্লুটা একটু নিচে নামার কারণে তাল্লুটা নিছি। খেয়াল ছিল বারাকাটাই নিব, বারাকা পাওয়ারটাই নিতে চাইছিলাম, বাট তাল্লুটা একটু রানিং এর মধ্যে আছে, বারাকা পাওয়ারটাও রানিং এ চলে আসবে আগামীকালকে। ভাই আমার কাছে মনে হচ্ছে আগামীকালকে বারাকা পাওয়ারটা আবারও একটা হল ট্রেডের দিকে বা ভালো একটা
জোয়ার আসবে। ইয়াসির আরাফাত ভাই, আপনি সকাল সকাল যদি পারেন একটু নিয়ে নিন বারাকা পাওয়ারটা। বারাকা পাওয়ারটা কিন্তু সকাল সকালে ইয়ে করেন। আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা কিন্তু আগামীকালকে হয়তো বা একটু বড় ধরনের টান আসবে। আর এবার যদি টান আসে বারাকা পাওয়ারটা, হ্যাঁ হ্যাঁ এটা করেন ইয়াসির আরাফাত ভাই, করেন এটা করেন। এইবারের টানটা আসলে কিন্তু ভালো একটা গ্যাপ দিবে, 8 টাকা 80 পয়সা 90 পয়সার দিকে টান দিয়ে চলে যাবে। কারেকশন আরএসআই হয়েছে, সবকিছু কারেকশন কমপ্লিট, এবং সিগন্যালটা দিচ্ছে সিগন্যাল দিচ্ছে বারাকা পাওয়ারের। এটা দেখি কালকে যদি কোনো ফান্ড টান্ড ইয়ে হয় আমিও কিছু পার্টিসিপেট করার চেষ্টা করব যদি ফান্ড আসে। তো একবিপিএলটাও একটা, একমিটাও ভালো শেয়ার। একমিটা একটু বুঝে শুনে কিনতে পারলে, ধৈর্য সহকারে নিতে পারলে একবিপিএলটাও একটা ভালো শেয়ার। আজকের ক্যান্ডেলটাও ভালো, গতকালকের ক্যান্ডেলটাও ভালো, যদিও রেড জোন। আগামীকালকে একটু বাই প্রেশার পাইলে এটা কিন্তু একবিপিএলটাও উঠে যাবে। কত স্টক আপনাদেরকে প্রফিটেবল স্টক দেখাচ্ছে, এগুলা দেখতে পারেন, এগুলো ভালো ভালো স্টক দেখাচ্ছে আপনাদের। আচ্ছা, মুন্নু ফেব্রিকটা একটু নিয়ে আলোচনা করি। মুন্নু ফেব্রিকটা কয়েকদিন আগে দিছিলাম ঠিক থার্ড ডেতে, ম্যাচিউর ডেটে আপনাদেরকে 1 টাকার উপরে গ্যাপ দিছে মুন্নুটা। আপনাদেরকে সম্ভবত মুন্নুটা আমি আহ, আহ, কত, মুন্ডু ফেব্রিকটা 20 টাকা 40 পয়সার দিকে আপনাদেরকে গত বুধবারে বলেছিলাম। মুন্ডু ফেব্রিকটা গত বুধবারে বলেছিলাম মুন্ডু ফেব্রিকের কথা, কিন্তু অনেকে কিনেছেন, অনেকে পার্টিসিপেট করেছেন। একটু নেটটা হ্যাং করছে, আসছে না মুন্ডু ফেব্রিকটা। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলি, মুন্নু সিরামিক কারো কাছে থাকে, এটা খুব মানে ওই যে আমি বলি না পিছলা মার্কা শেয়ার, ওই টাইপের। ও মুন্নু ফেব্রিকটা, আহা, এটা এত জটলা লাগছে কেন? মুন্নু ফেব্রিকটা দেখেন, আমি অন্য অন্য সাইড থেকে দেখাচ্ছি। এটা আসছে না যেহেতু আমি অন্য সাইড থেকে দেখাচ্ছি। এই আজকের ক্যান্ডেলটাও মুন্নু ফেব্রিকের খুব স্ট্রং একটা ভালো ক্যান্ডেল করেছে, এবং এই এই মুন্নু ফেব্রিকটা হয়তো বা আগামীকালকে একটা ভালো একটা টান আসবে, এবং ইয়ে আসতে পারে, একটা বড় ধরনের টান আসবে। এটা হয়তো বা আহ, ওই যে আবার রান করছে, খুব ভালো ভালো একটা টান আসবে অন্তত 21 টাকা 50 60 পয়সার দিকে, বা আরো উপরে 22 হল্টের দিকেও যেতে পারে মুন্নু ফেব্রিকটা। এটাও একটা ওই রকম সিমটম হয়েছে। এবার কেন যাবে দেখেন, এদিকে কিছু জিনিস আপনাদেরকে দেখাই, প্রাইস টেবিলটা দেখাই। হিউজ, এই জায়গাতে এই যে দেখেন হিউজ ইনভলভমেন্ট আছে টোটালি এই জায়গাটাতে, এবং মুন্নু ফেব্রিকটা কিন্তু 24 25 টাকার দিকে যাওয়ার মতন অবস্থান তৈরি হয়ে আছে। এই পুরা এই পুরা জোনটা হচ্ছে কালেকশন জোন। দেখেন, একটু ফলো করেন, এই যে প্রাইস টেবিলটা দেখেন আপনারা যাদের কাছে আছে, ইয়েটা আছে। ওয়ালাইকুম সালাম। মুন্নো ফেব্রিকটা যাদের কাছে আছে দেখেন, এই যে টোটালি আপনি যদি এই ডিসেম্বর থেকে হিসাবটা করেন, ডিসেম্বর আর একটু পরে দেখি, আর একটু নিচে দেখি। এইটা যদি আপনি, হ্যাঁ ডিসেম্বর, পুরো ডিসেম্বর, আরো দেখি আরো নিচে আছে, এই যে নভেম্বরের 25 তারিখের পর থেকে, বা নভেম্বরের 27 তারিখের পর থেকে টোটালি এই জায়গায় বেশ ভালো ইনভলভমেন্ট হয়েছে। দেখেন, ট্যাকটিক্যাল হিসাবগুলো অনেক কিছু থেকে আমরা বের করতে পারি, অনেক কিছু বের করতে পারি। এরে ভাই, সাইদ আলমগীর ভাই, শুনেন, পি রেশিও দেখা লাভ নাই। আপনাদেরকে বলছি, আপনার হয়তো লসে আছেন, আপনার কষ্ট লাগতেছে, বুঝছি, আপনার মতন মানুষের অনেকেরই কষ্ট লাগতেছে। ইন্ডেক্স পড়ুক, ইন্ডেক্স বাড়ুক, কোনো কিছুতে যায় আসে না ভাই, যদি আপনি স্টক চয়েস করতে পারেন। আপনাদের স্টক চয়েসে অনেক গাফিলতি আছে, অনেক ভুল আছে। আপনারা সবসময় সস্তা খোঁজেন, সবসময় বাজে কোম্পানি খোঁজেন, বন্ধ কোম্পানি খোঁজেন। আপনাদের মাথায় একটা ঘুরে, এটা অমুক কোম্পানি কিনে নেবে, অমুকে এই করবে, অমুকে সেই করবে, আজে বাজে যত চিন্তা মাথায় রেখে আপনারা আকাশ কুসুম স্বপ্ন দেখেন। আকাশ কুসুম স্বপ্ন দেখার কারণে আপনারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন। ঠিক আছে ভাই, এই সাইদ ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে আপনি বলছেন বালের শেয়ার বাজার, কিন্তু এইখান থেকে আহ, এখানে আপনি যে কথাটা বলছেন, আপনার মার্কেট সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, ন্যূনতম আপনার ধারণা নাই।
ঠিক আছে, আপনার যদি মনে করেন যে এখানে বুঝার কিছু নাই, আপনি লিভ করতে পারেন, চলে যেতে পারেন, ঠিক আছে। যাদের জন্য, যারা বুঝে, যারা থাকার তারা ঠিকই থাকবে, আপনার প্রয়োজন নাই তো আপনার এখানে বালের বালের শেয়ার নিয়ে আলোচনা করার। তো আপনার এখানে আপনি বাল, আপনার নিজের বালটা নিজে ছিঁড়েন গিয়া, ঠিক আছে, এখানে এইসব ফালতু কথা বলবেন না, ঠিক আছে। তো এখন এই যে ওনার তো ওই যে ওই যে মলম পার্টির ধরা খাওয়ার লোক, তো মলম পার্টিতে ধরা ধরা খাওয়ার লোক, তো এই কারণে এখন এই ধরনের বালের যে যারা ইয়ে হইতেছে তাদেরকে যে জিজ্ঞেস করেন গিয়ে, বুঝছেন, ওই যাদের কাছে মলম পার্টির কাছে ধরা খাইছেন ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি কিসের শেয়ার কিনাইছে। পাকনামি করবেন না এখানে, বুঝছেন। তো মনস্পুলটা, মুন্ডো ফেব্রিকটা আপনাদেরকে বললাম যে দেখেন দীর্ঘ 2 মাস 3 মাস যাবত এক জায়গায় বেশ ভালো একটা কোয়ান্টিটি কালেকশন হয়েছে, ঠিক আছে। মুন্ডো ফেব্রিকটা এখান থেকে কিন্তু ভালো ধরনের একটা মুভমেন্ট আসবে, এখান থেকে দেখা যাচ্ছে এই যে প্যাটার্নটা, আজকের যে ক্যান্ডেলটা খুবই চমৎকার একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলে কিন্তু আপনারা দেখেছেন যে বারাকা পাওয়ার বলেন, মুন্ডো ফেব্রিক বলেন, এই স্টকগুলো কিন্তু ভালো একটা মুভমেন্টে আসবে। এই দেখেন এইটার যে যাত্রাটা, এবার আমার কাছে এই জায়গাটা অন্তত 25 টাকার ঘরটা তো অনায়াসে চলে যাবে। এটা এর আগেও একবার বেরিয়ার ভাঙছিল। এটা কত সালের এই হিসাবটা, ফেব্রুয়ারি মাসের যে জায়গাটা, এদিকে কিন্তু মুন্ডু ফেব্রিক, আবার জানেন যে এটা মুন্নু গ্রুপটা এই গভর্নমেন্টের হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবে। এই যে আলমগীর আমিন ভাই এই যে লসটা রিকভারি করতে পারছে, শুনতে আমার কাছে কত যে ভালো লাগতেছে যে না, আমার ভাইয়েরা এখান থেকে অন্তত দুঃখ কষ্ট বেদনা থেকে একটু আহ, মুক্তি পাচ্ছে এবং এখান থেকে কিছু রিটার্ন পাচ্ছে, অন্তত লসটা রিকভারি করে আসছে। এইটা এইটা আমার কাছে মানে খুবই আনন্দ লাগছে যে এই যে লুটেরা যারা আছে, যেগুলা আছে, তো এখানে যারা আছে তারা এই অন্তত পক্ষে ওই ভাই, ও এই লোক ভদ্রলোক হয় মলম পার্টির কাছে ধরা খায়া পিছনটা জ্বলতেছে, অথবা সে নিজেও একজন মলম পার্টির লোক হইতেও পারে, কারণ লাগছে তো বহুত পিছনে। তো যেগুলা পিছনে লাগে এগুলো পিছনেই থাকে, এগুলা সামনে আসতে পারে না, যাই হোক। তো পিছনের, আমাদের পিছনের দরজা বন্ধ, আমাদের দরজা একটা খোলা, সামনে 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 ছাড়া পিছনে যাওয়ার কোনো ওয়ে নাই। এখন মুন্ডু ফেব্রিকটাও আল্লাহর রহমতে যেই প্যাটার্নটা তৈরি হয়েছে এটা কিন্তু আল্লাহর রহমতে ভালো করবে। আমার রুনা লালা আপা যদি গান শুনান তাহলে আপনারে সিটি ব্যাংকের কথা বলবো। অনেকবার আলোচনা করেছি, ভিডিও দিয়েছি, সিটি ব্যাংকের আপাতত খেলা একটু স্টপ, এটা এখন আর বাড়বে না, সিটি ব্যাংক নিচের দিকে আসবে। আপনি সিটি ব্যাংক করতে কইতে কইতে ফেনা বাইর করছেন, কিন্তু যদি যেদিন থেকে বলছেন ওই দিন যদি সেল করে বাইরে হয়ে যাইতেন তাহলে কিন্তু আজকে সিটি ব্যাংকের থেকে এত কমে আসতো না। আরেকটু দেখি করতে 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 আরেকটু আরো নিচে চলে যাবেন। তো আপনি সিটি ব্যাংক না করতে করতে যদি ওই টাইমে সেল করে দিতেন, 26 টাকার ঘরেটা ঘরে পেয়ে যেতেন। আমরা আমরা যদি ইনশাল্লাহ যদি আমরা একটু শিক্ষামূলক জায়গা থেকে এবং কিছু কিছু এই শিক্ষামূলক আলোচনার ভিতরে আহ, যখন যে শেয়ারটা আহ, এই প্যাটার্ন দেখি, এই আলোচনা, এই যে ধরেন এই লাইভটা যে শুধু আমার জন্যই উপকার, আপনাদের জন্যই উপকার তা না, কিন্তু এর ভিতরে আমার জন্য উপকৃত হই। যেমন ধরেন এই যে মুন্নু ফেব্রিকটা আলোচনার ভিতরে করতে করতে দেখলাম যে পজিশন ভালো, তো পজিশন যখন ভালো, আমি আমার ভাই ব্রাদাররা যদি এখান থেকে 2টা পয়সা পায়, মার্কেটে পয়সা দিবে, ব্যবসায় পয়সা দিবে, আমার পকেট থেকে কি দিবে? তাহলে এগুলা যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট ধরতে পারি এবং আমাদেরকে যেন কোনোভাবেই কোনো মানে কুচক্রী মহল যেন আমাদেরকে ফাঁসাইতে না পারে, সেই জায়গা থেকে আমরা এই প্রতি জিনিসগুলো থেকে আসি, দেখাই। ইসলামী ব্যাংকটা কথা আমি আরো আগেও বলেছিলাম যে এটা এই যে লেভেলটা, সেই লেভেলটাও পার করে গেছে, গিয়ে আবার এখন আবার স্লো হচ্ছে ইসলামী ব্যাংকটা। ইসলামী ব্যাংকটা আজকের ক্যান্ডেলটা ভালো করেছে, একটা কারেকশন হয়েছে, কেননা এই মাঝখান দিয়ে কিন্তু এটা কত উঠলো,
39 টাকার 60 70 60 পয়সা উঠছে, ওইখান থেকে একটা রিটেস্ট করছে। ইসলামী ব্যাংক যেহেতু এখন সামনে ঘোষণা, ইসলামী ব্যাংকটা কিন্তু আবারও যাবে, আরো উপরে যাবে, ঠিক আছে। তো এখন এইটা যাবে 40 টাকার দিকে, একটা সাপ্লাই জোন আছে। এখন যেহেতু একটা প্যাটার্ন তৈরি হয়েছে, একটা ভালো অবস্থান হয়েছে, আগামীকালকে যদি একটু বাই প্রেশারটা চলে আসে তাহলে কিন্তু আহ, এটা উপরে যাবে ভাই। ইউনিক হোটেলটা, সাইফুল ইসলাম ভাই, আপনারা কে কিনাইছে ইউনিক হোটেল? এটা কি আগের কিনা নাকি আপনার নতুন করে কোনো এন্ট্রি টেন্ট্রি দিচ্ছেন সেটা বলেন। আমি কিন্তু আপনি আপনি তো আমার পুরানা মানুষ, সাইফুল ইসলাম ভাই তো পুরানা মানুষ। ইউনিক হোটেলটার প্রবলেম আছে এটার 43 টাকা। দেখেন আমি অনেক দিন যাবত দেখি না, তারপরে বলি। ইউনিক হোটেলটা এই যে 43 টাকা বেশ। ও সরি, এটা তো ইয়ে চলে আসছে। ইউনিক হোটেলটা 43 টাকা বেশ সাপ্লাই আছে। এই যে ডাউন ট্রেন্ড ভাই, এটা ডাউন ট্রেন্ড, এখানে বসে না থেকে আপনি চিন্তা করতে পারেন অনেক কিছু, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো সাইফুল ভাই, আপনার এই ইউনিক হোটেলে বসে না থেকে আমি পরামর্শ দিচ্ছি, এটা আপনার ইচ্ছা, আপনি পরামর্শ গ্রহণ করবেন কিনা। ইউনিক হোটেলের এই পেইনটা না দিয়ে যদি পারেন স্টপ লস নিয়ে অনেক কিছু ভালো, বারাকা পাওয়ার দেখতে পারেন, তারপরে আরডি ফুডটা দেখতে পারেন, কেডিএসটা দেখতে পারেন। অনেক শেয়ার আছে এগুলার প্যাটার্ন ভালো। ইয়ে আছে। ইউনিক হোটেল আপাতত উঠবে না, এটার অনেক ঝামেলা আছে, এদিকে এই সাপ্লাই জোন আছে। এটা আপনার ইচ্ছা, আপ টু ইউ। বাট আমি শুধু আলোচনা এবং পরামর্শটা দিচ্ছি। এটা আপনার, এটা চিন্তা ভাবনা করতে পারেন। আচ্ছা, বঙ্গজের একটা গেম হয়েছে, বঙ্গজটা এখন কি অবস্থা আছে? বঙ্গজের ডাউন ট্রেন্ড যদিও আজকের ক্যান্ডেলটা কিছুটা ভালো, মানে 50-50। এটা ডোজি ক্যান্ডেলের হয় কি, যেহেতু একটা গেম হয়েছে, ডোজি ক্যান্ডেলের হয় কি, মানে 50-50 চান্স উপরে যাওয়ার, 50 চান্স। এদিকে আবার হিস্টোগ্রামের বারটার দেখেন রেড, এবং রেড হয়েছে কয়দিন, 1 2 3 4 5 6 দিন যাবত ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডের থেকে ডোজি ক্যান্ডেল করছে, হয়তো আগামীকালকে একটা ইউটার্ন আসতে পারে। ইউটার্ন আসতেও এটা বেশি একটা দূর যাবে না, এটুকু মাথায় রাখবেন। সেটা যদি যায়, হয়তো সর্বোচ্চ আপনার 126-27-এর দিকে যেতে পারে। 126, যেহেতু লো পেড আপ, তো আগামীকালকে হয়তো বাউন্স ব্যাকের যেহেতু ডোজি ক্যান্ডেল, হয়তো এখান থেকে 5-7 টাকা যাবে। তবে নতুন কেউ যেন এন্ট্রি না দেই, এটা আমার পরামর্শ। বাট আপনাদের ডিসিশন, এটা আপনাদের ডিসিশন। সিমট্যাক্স দিয়ে বলার কিছু নয়, ওটা গেম ওভার। ওই যে আমার গোল্ডেন বয় ভাই বলে দিয়েছে, সিমট্যাক্স গেম ওভার। গেম ওভার, সিমট্যাক্স বি কেয়ারফুল। এটা এখন আর প্লে রোল করবে না সিমট্যাক্স, ঠিক আছে। আনোয়ার গ্যালভানাইজিং এর ইপিএস টিপিএস অনেক মাইনাস, এগুলোর দিকে আমরা না যাওয়াই ভালো। এগুলো আমাদের ওদিকে ওই 2 দিনের 3 দিনের হিসাব, কারণ আমরা যারা আছি এখানে অনেকে 2-3 দিনের, 3 দিন 3 দিনের ট্রেড করতে পারেন না আপনারা। এগুলা অনেক এক্সপার্টের বিষয় আছে, অনেক কিছু ইয়ে লাগে। রাইট, এই যে মাহবুবুর রহমান ভাই, ওই সময় যদি এই কথাটা শুনতেন তাহলে কিন্তু আজকে মানে এত লস হতো না। আমি, আমার ওই যে আরেক মিজান ভাই আছে, আমার খুব কষ্ট লাগে। অনেকগুলো টাকা হারাইছে শুধুমাত্র নির্বুদ্ধিতার কারণে। এবং ওই যে ট্রেডারের ফাঁদে পা দিয়ে ফেলছে, যে আপনি এখন কেন সেল করবেন, 21 টাকার ঘরে সেল করতে বলছি, লাস্টে 14 টাকার ঘরে সেলটা করতে হয়েছে। ঠিক আছে, এই ফ্যাক্ট ডিলের কথা বলছি। এই ফ্যাক্ট ডিল সিমটেক্সটা বেশ ভালো গেম দিয়েছে। তো সালভো তো একটা খুব চমৎকার একটা শেয়ার। আমরা এই যে পপি আপা আমার সাথে যখন বিজনেসে অ্যাড হয়েছে, অ্যাট ফার্স্ট এই সালভো কেমিক্যাল দিয়ে আমরা প্রফিটটা নেই। খুব ভালো একটা, এই 26 টাকার ঘরে কিনছিলাম আমরা, একদম 32 সাড়ে 32 টাকায় সেল করেছিলাম। সালভোটাও আপনারা পজিটিভে রাখতে পারেন, এটাও নিতে পারেন। আজকের ক্যান্ডেলটা ভালো। এই দেখেন, এটা হচ্ছে আপনার একদম বটম সাইডটা ধরার একটা একটা কৌশল। সেটা হচ্ছে যে যখনই দেখছেন আজকে এটাও খুব একটা ড্রাগন ফ্লাই টাইপের একটা ক্যান্ডেল করেছে, এবং হিস্টোগ্রামের বারটা যে পরিমাণে কারেকশন হয়েছে,
আগামীকালকে এটা দেখবে হালকা হবে, এরপরে ইউটার্ন আসবে। আচ্ছা, ইউটার্ন আসলে এটার রেঞ্জ হচ্ছে আপাতত দৃষ্টিতে এটা 32, 31, 50, 32 পর্যন্ত যেতে পারে। আচ্ছা, দেশবন্ধু বাহার ভাই, দেশবন্ধুটা, দেশবন্ধু পলিমারটা কোনটা? দেশবন্ধু পলিমার না? না, এটা হচ্ছে দেশবন্ধু। বারবার এটাও ডাউন ট্রেন্ডে আছে, এটাও ডাউন ট্রেন্ডে আছে। এই দেশবন্ধু নিয়ে কাহিনী হয়েছে, এটা একবার মাঝখান দিয়ে যে 23-24 টাকা গেছে, ওইখানে একটা কি বাজে নিউজ আসছে, আসার পরে যে ফল করছে আর সে রিকভারি করতে পারে নাই। আর আজকের ক্যান্ডেলটা আরো ডাউন ট্রেন্ড, এইটারও এটা এটা ফুল ডাউন ট্রেন্ডে আছে। বাহার ভাই, এটা মনে হয় আরো নামার একটা সম্ভাবনা আছে। এটা থেকে একটু আসলে নামার এখানে সেল করতে বলতে পারি না এই কারণে, কারণ এটাই বটম সাইড। একটু ওয়েট করেন, একটু ওয়েট করলে বাউন্স ব্যাক করলে হয়তো বা একটু ইয়ে হবে। হয়তো বা আগামীকালকে যদি কোনো ধরনের বাউন্স ব্যাক ক্যান্ডেল তৈরি হয়, তাহলে একটু উপরের দিকে যেতে পারে, উপরের দিকে যেতে পারে এটা দেশবন্ধুটা। তো যেহেতু আজকে এই নিচে চলে আসছে, খুব সম্ভবত 14 টাকা 30-30-এ আসলে এখান থেকে হয়তো বাউন্স, অথবা আগামীকালকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেলটা করতে পারে। চেষ্টা করেন, আমি এই লাইভগুলো দেখাচ্ছি এখানে দেখেন। যারা আমার এই প্যাটার্নের স্টকগুলো কিছু মানে কিছু কিছু স্টক, যেমন আহ, গত বছর সেপ্টেম্বরে আমি ইয়ের কথা আনছিলাম, আলোচনা আনছিলাম, বিকন এটা কি কি বলে, পেনিনসুলা 11-12 টাকার থেকে। অলওয়েজ চেষ্টা করি যে বটম সাইডে যদি ভালো কিছু দেখাতে পারি, তাহলে আপনাদের কিন্তু ভালো হবে। ভাই মির্জা 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 সাব্বির আহমেদ ভাই, জিপিএইচ ইস্পাতের হিস্টোগ্রামের বার পজিটিভ দেখাইলেও এটা বাড়বে না। রবির পজিটিভ দেখালেও বাড়বে না। হয়তো 10-20 পয়সা, আটানা 1 টাকা পর্যন্ত এটার আপ অ্যান্ড ডাউন থাকবে। এই স্টকগুলো বাড়তে হলে বাজারে ভলিউম লাগবে মিনিমাম 1,000-1,200 কোটি টাকা। প্রিভিয়াস হিস্ট্রিতেও দেখেছেন যে রবি 17-18 টাকায় গড়াগড়ি খাইছে, 17-18 টাকা গড়াগড়ি খাইতে খাইতে যখন বাজার 800-1,000 কোটি টাকার দিকে লেনদেন গেছে, তখন কিন্তু রবির মুভমেন্ট আসছে, এর আগে কিন্তু আসে নাই। সুতরাং বিগ পেডাবের শেয়ারগুলো মুভমেন্ট তখনই আসবে যখন 1,000-1,200 কোটি টাকার লেনদেন হবে, 800-900-1,000 কোটি টাকার লেনদেন হবে, তখনই কিন্তু বাজারগুলো ভাই মজা লাগে, খুব মজা লাগে। আলমগীর ভাই, চমৎকার কথা বলছেন। হাতি কইছে বাজারে সাওয়া মাওয়া শেষ। আমাদের অনেক কিছু ভালো কিছু শিখিয়ে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাতে। এইটাই, এটা শুনে বিপ্লবী হচ্ছে বিপ্লবী ভাষায় কথা বলবে। ড্যাম কেয়ার, বিপ্লবীর ভাষা হবে ড্যাম কেয়ার। ডোন্ট, মানে কোনোভাবে ভয়ভীতিকে ঊর্ধ্বে রেখে আমরা এগিয়ে যাব। ভয়কে জয় করতেই হবে আমাদেরকে। দিয়েছি তো আরো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, অন্যায় ভেসে যাবে। আচ্ছা, দেশ গার্মেন্টসটা বলি। আমরা আমাদের এই দেশ গার্মেন্টস ডাউন ট্রেন্ডে আছে ব্রাদার, এটা আরো নামবে, এটা আরো নামবে। এটা যদি আমি একটু প্যাটার্নটা হিসাব করি, এটা 100 টাকার, 101 টাকার, 100 টাকার ঘরে চলে আসবে দেশ গার্মেন্টসটা। 100 টাকার ঘরে চলে আসবে দেশ গার্মেন্টস ছাড়া। আচ্ছা, মনস্পুলের কি অবস্থা? মনস্পুল আছে এখনো, যে জায়গা আছে এই জায়গাতে এখনো পর্যন্ত। এই যে একটু একটু ইয়ের জন্য বাজার তো একটু চাপে এখন, ইন্স্যুরেন্স ফাইন্যান্সের এগুলোর দিকে আছে তো, যার কারণে একটু চাপে আছে। তো 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার প্লাস হয়েছে। আর কিছু লাভেলোটা একটু দেখা যায়। লাভেলোর আজকের ক্যান্ডেলটা খারাপ না, ভালো, আজকের ক্যান্ডেলটাও ভালো। এখন ক্যান্ডেল ভালো হলেও আমাদের কোথায় এটার একটা হিসাব মিলাতে হবে। আপাতত 71 আছে, 77-78 টাকা একটা আশা আশা করা যায়, আশা করা যায় 77-78 টাকা লাভ হলো একটা আশা করা যায়। এখনো বলছি, সিপাল, খান ব্রাদার্স, এআইএল, বিচাচারি, বিকন ফার্মা, তারপরে হচ্ছে ব্যাক্সিমকো ফার্মা, এগুলো থেকে সতর্ক থাকুন। ঢাকা ডাইং,
ঢাকা ডাইংটা পজিশন নিচের দিকে ডাউন ট্রেন্ডে আছে। তবে এইখানে একটু প্রিভিয়াসটা সাইডটা দেখলে বোঝা যায় ঢাকা ডাইং এখানে এন্ট্রি দিলে একটু সময় নিলেও খারাপ হবে না, পড়বে না। তো যাই হোক, আহ, অনেক আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা, শিক্ষার আলোচনাগুলো হয়েছে। এখান থেকে কিছু কিছু স্টক আমি চেষ্টা করব, যেগুলো আলোচনা আসে নাই সেগুলো চেষ্টা করব আবারও দেওয়ার জন্য। 10টা 10টা করে স্টক যদি রাত এখান থেকে যে গিয়ে দিব ইনশাল্লাহ। তো সবার বিনিয়োগ নিরাপদ থাকুক। তবে সবসময় এবার লাস্ট মোমেন্টে ইন্ডেক্স নিয়ে আরেকটু আলোচনা করে যাই, যেহেতু কালকের বাজারটা, আহ, আজকের ইন্ডেক্সের ব্যাপারে বেশ আলোচনা করেছি। এখন একটা জায়গায় কালকে যদি একটা ভালো, আজকে যে ক্যান্ডেলটা তৈরি করছে অত্যন্ত চমৎকার একটা ক্যান্ডেল তৈরি করেছে, এবং ইউটার্ন যদি চলে আসে আমাদেরকে আবারও খেয়াল রাখতে হবে 500 টাকা 5,000-এর ঘরটা যদি একটু এগিয়ে যায়, যদি একটু এগিয়ে যায় সেখান থেকে পরবর্তী ধাপ, এবং আশা করা যাচ্ছে যে এবার 5,070টা পার করার জন্য খুবই চেষ্টা হবে এবং করবে আশা করছি। কেননা এই আগামী আহ, দিনগুলোতে, আগামী 3 দিন আছে, 3 দিনে বাজারটা যদি একটু ভালো অবস্থানে যায় তাহলে কিন্তু অবশ্যই এই দিকটাতে চলে আসবে। এই দিকটাতে চলে আসলে 5,070 চলে আসলে একটু আজকের যে ক্যান্ডেল, এটা একটু আমি প্রিভিয়াস হিস্ট্রি থেকে মিলানোর চেষ্টা করি। এই ক্যান্ডেলটা, আজকের যে ক্যান্ডেলটা, আচ্ছা ইয়ে কোথায়, পারভেজ কোথায়, পারভেজ আর ইয়ে কোথায়, কামাল আছে? আমার দুই ভাই আছে, পারভেজ ভাই, কামাল ভাই, আপনারা আছেন নাকি এইখানে? এই একটা ক্যান্ডেল যেটা আজকের 12ই জানুয়ারি, আর একটা ক্যান্ডেলের হিসাব যদি দেখাই 8 জুন, 8 জুন, এবং ইয়ের আজকে 12ই জানুয়ারি 2005 সালের 8ই জুন, আর 2025-এর 8 জুন, আর 2026-এর 12ই জানুয়ারি, দুইটাই একই ক্যান্ডেল, দুইটা একই ক্যান্ডেল। এখন এইখান থেকে যদি ইউটার্ন আসে বা আগামীকালকে যদি একটা মারুবুজু ক্যান্ডেল হয়, পরের দিন যদি একটু ইয়ে হয়, তাহলে কিন্তু আবারও সেই এই পয়েন্টটাতে চলে আসে। এই পয়েন্টটা কত? 5,070-এর ঘরটা, 5,070-এর ঘরটা। সেইখানে আমাদের একটু চিন্তা করতে হবে যে তখন গিয়ে কিভাবে হিসাবটা আসবে সেটা আমরা বিবেচনা করব। যদি সাইডওয়েজে 2-3 দিন থাকে, এবং 2-3 দিন থাকলেও ক্যান্ডেলগুলোর অবশ্যই নিচে শ্যাডো থাকতে হবে। যেমন এখানে 2 দিনের ক্যান্ডেলটা শ্যাডো ছিল, থার্ড ডে থেকে আর শ্যাডো তৈরি করে নাই, নিচে চলে আসছে, নিচে এসে কারেকশন দিয়ে আবারও ইউটার্ন নিচ্ছে। তো আশা করা যায় আমরা সবসময় পজিটিভ থাকি, মন মানসিকতা পজিটিভ রাখি, আমাদের পজিটিভ বিষয়গুলো আমাদেরকে, আমাদের ব্রেন, বডি, সব কিছুতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আচ্ছা, কোন ভাই মনে হয় আমেরিকা যাচ্ছেন না? দোয়া ও শুভকামনা রইল ইনশাল্লাহ। আপনারা, আপনি রাইট, ধন্যবাদ। এই যে জুনাদ ভাই বলছেন, ঠিক কথা বলছেন, এখানে বাজে কমেন্ট না করাটাই উত্তম। আর যাদের ভালো লাগবে না তারা চলে যাবেন, দেখবেন না। কমেন্ট করা থেকে, পাকনামি করা থেকে, আমাদের এগুলা কিছু মানুষের একটা ব্যাড হ্যাবিট আছে যে আহ, নিজেকে জাহির করার জন্য আরেকজনকে ছোট করার চেষ্টা করে। এই মানুষকে ছোট করার জায়গা থেকে বেরিয়ে আসুন আপনারা। আমরা একে অন্যের ভাই ভাই। রাজনৈতিক দল আমাদেরকে কাউকে জীবনের ভালো কিছু সুফল দেবে না। তারা তারা এখানে আহ, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা গরিব বা মধ্যবিত্ত গরিব নেতার পিছনে ছুটি। নেতা আমাদেরকে আশ্বাস দেয় আমাদেরকে বহু কিছু করে দিবে, কিন্তু নেতা ক্ষমতায় গেলে নেতা হাজার হাজার কোটি টাকার মালিক হয়, আমরা যে লাউড সেই কত উল্টা আরো গিয়ে মাইট টাইর খাই, মামলা মকদ্দমা জেল জুলুমে ইয়ে হয়ে যায়। অন্যায় যখন দেখবে, অন্যায় যখন একটা, এটা অন্যায়ের পাল্লা যখন ভারী হবে, তখনই এরকম এই যে জুলাই আগস্ট তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। কারণ এটা বাই নেচার, এটা সৃষ্টিকর্তার একটা ন্যাচারাল জিনিস, ন্যাচারাল জিনিস। আপনার যখন অন্যায় করতে করতে একটা লেভেল চলে যাবে, তখন কিন্তু ধ্বংস আপনার অনিবার্য। এটা হচ্ছে প্রাকৃতিক পরিশোধ,
প্রতিশোধ, প্রাকৃতিক পরিশোধ, আপনি প্রতিশোধ, আপনি প্রকৃতির বাহিরে যা কিছু করবেন প্রকৃতি আপনাকে তাই রিটার্ন দিবে। এই বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে যারা, তারা কি শান্তিতে আছে? দেশেও আসতে পারছে না, বিদেশে ইয়ে আছে। বিদেশের লাইফ আর ওই যে বস্তির লাইফ একই রকম। ওরা আহ, ক্ষমতায় বসে আমাদেরকে যেমন ডমিনেট করে, ওরা ওই দেশে গিয়ে ওই দেশের গভর্নমেন্টের কাছে ওইভাবেই আহ, নির্যাতিত অবহেলিত হয়, ওইভাবে ট্রিট পায়। তো টিট ফর ট্যাট একটা কথা আছে, যে যেমন করবে সে তেমনটাই পাবে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।